প্রিয় বন্ধু, সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি এমন কোনো স্থানে গিয়ে লুকোতে পারবেন না যেখানে তাঁর প্রেম গিয়ে আপনাকে খুঁজে পাবে না। এমন কোনো গভীরতম স্থান নেই, এমন কোনো গভীরতম উপত্যকা নেই, অন্ধকারাচ্ছন্ন এমন কোনো গর্ত নেই যেখানে আপনার কাছে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রেম পৌঁছতে পারে না। শয়তান মিথ্যাবাদী। সে বলে সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন না। সে আপনার নিজের সম্পর্কে আপনাকে অযাচিত এবং মূল্যহীন মনে করতে বাধ্য করে। স্বর্গ শয়তানের চ্যালেঞ্জকে প্রেম দিয়ে মোকাবেলা করেছে। বন্ধু, সৃষ্টিকর্তা ঈশ্বর শয়তানকে চিরতরে ধ্বংস করবেন। শয়তানের প্রতারণাগুলো আর কোনো দিন থাকবে না। প্রিয় বন্ধু, আপনার আমার জন্য সুসংবাদ হলো মন্দতার ব্যাপারে সমাধান দিতে সৃষ্টিকর্তা কিছু একটা করেছেন। শয়তান এখন একজন পরাজিত শত্রু। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে পৃথিবীতে এত দুঃখ কষ্ট ও মৃত্যু কিভাবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল এবং সেই সঙ্গে বেশ কিছু কেন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা শুনছিলাম। আমরা জেনেছি বেহেশতের বা স্বর্গের শ্রেষ্ঠ ও সুন্দরতম দূত হয়েও শয়তান বা দিয়াবল কিভাবে পাপের প্রবর্তকে পরিণত হয় এবং পাপের প্রবর্তক হওয়া সত্ত্বেও কেন সৃষ্টিকর্তা তাকে ধ্বংস করেননি এবং কিভাবে সৃষ্টিকর্তা প্রেমপূর্ণ ব্যবহারের মাধ্যমে শয়তানের দেওয়া প্রতিটি আঘাত ও চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। আজ আমরা ধারাবাহিক সেই আলোচনার পরবর্তী অংশ শুনব। চলুন আলোচনা শুরু করা যাক। প্রিয় শ্রোতা, খ্রিস্টের বা ঈসা আল মসির মৃত্যুতে আমরা নরকের আধিপত্য এবং ক্ষমতাকে ক্ষয় পেতে দেখি। ক্রুশ সৃষ্টিকর্তার প্রেমের বিশালতা প্রকাশ করে। জিরোমীয় পুস্তকের 31 অধ্যায় 3 পদে আমাদের প্রভু ক্রুশে চিৎকার করে বলেন, আমি তো চির প্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি। সৃষ্টিকর্তা একটি বিদ্রোহের জগতে এসেছেন। তিনি মরিয়ম বা মেরির কোলে শিশু বেশে জন্মগ্রহণ করেছেন। অগ্রভাগে থেকে তিনি শয়তানের দেওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। আমরা প্রশ্ন করে থাকি, সৃষ্টিকর্তা যদি আমাদের ভালোই বেশি থাকেন তবে কেন তিনি একটা কিছু করছেন না? প্রিয় বন্ধু, তিনি তো করেছেন। আদম এবং হাওয়া পাপ করেছে, তারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সৃষ্টিকর্তা ঈশ্বর এই জগৎ ধ্বংস করেননি, তিনি এই জগৎকে মহাকাশে ঠেলে ফেলে দেননি। স্বর্গ শয়তানের চ্যালেঞ্জকে প্রেম দিয়ে মোকাবেলা করেছে। স্বর্গ শয়তানের প্রশ্নগুলোর উত্তর প্রেমের সঙ্গে দিয়েছে। স্বর্গ প্রকাশ করেছে যে প্রেমের একটি পরিকল্পনা আছে। ইফিসীয় 3 অধ্যায় 9 পদে পাক কিতাব বাইবেলে বলে, যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা ঈশ্বরের বা সৃষ্টিকর্তার কাছে গুপ্ত থাকি আসিয়াছে, সেই নিগূঢ় তত্ত্বের বিধান কি তাহা প্রকাশ করি। উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। যুগপর্যায়ে সেই সংকল্প অনুসারে যে সংকল্প তিনি আমাদের প্রভু খ্রিস্ট ঈসা আল মসিতে করিয়াছিলেন। যুগপর্যায়ের সেই রহস্য কি? যুগপর্যায়ের রহস্য হল এই, সৃষ্টিকর্তা আমাদের কত ভালোবাসেন। স্বর্গে লুসিফর ঈশ্বরের প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিল। সে সৃষ্টিকর্তাকে অন্যায্য বলে অভিযুক্ত করেছিল। প্রিয় বন্ধু, যুগপর্যায়ের রহস্য হল সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন। রহস্য হল সৃষ্টিকর্তার প্রেম আমাদের উদ্ধার করার জন্য, আমাদের ত্রাণ করার জন্য তিনি যে কোনো গভীরতম স্থানে পৌঁছাবে। প্রিয় বন্ধু, এমন কোনো গভীরতম স্থান নেই, এমন কোনো গভীরতম উপত্যকা নেই, অন্ধকারাচ্ছন্ন এমন কোনো গর্ত নেই যেখানে আপনার কাছে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রেম পৌঁছতে পারে না। আপনি এমন কোনো স্থানে যেতে পারেন না যেখানে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রেম আপনার কাছে পৌঁছতে পারবে না।
সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি এমন কোনো স্থানে গিয়ে লুকোতে পারবেন না যেখানে তাঁর প্রেম গিয়ে আপনাকে খুঁজে পাবে না। শয়তান মিথ্যাবাদী। সে বলে সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন না। সে আপনার নিজের সম্পর্কে আপনাকে অযাচিত এবং মূল্যহীন মনে করতে বাধ্য করে। কিন্তু ঈসা আল মসীহ বলেন, পেরেকে বিদ্ধ আমার দুই হাতের দিকে তাকাও। শয়তান বলে সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন না। কিন্তু ঈসা আল মসীহ উচ্চস্বরে বলেন, আমার মাথার কাটার মুকুটের দিকে তাকাও। শয়তান বলে যে ঈসা আল মসীহ আপনাকে ভালোবাসেন না। কিন্তু উত্তরে ঈসা আল মসীহ বলেন, আমি অবশেষে ক্রুশ পর্যন্ত গিয়েছি এবং তোমার জন্য জীবন দিয়েছি। আমি তোমার পাপের সাজা নিজ কাঁধে তুলে নিয়েছি। অনেক অনেক দিন পূর্বে কোনো এক শুক্রবার তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন। আপনার পাপের জন্য তিনি জীবন দেন। তিনি বলেছিলেন, সমাপ্ত হইল। আর পরবর্তী দিন বিশ্রাম দিনে কবরের নীরবতার মধ্যে তিনি বিশ্রাম করলেন। কিন্তু পরের দিন সপ্তাহের প্রথম দিন, হালেলুইয়া হালেলুইয়া, প্রভুর প্রশংসা হোক, একজন দূত স্বর্গ থেকে নেমে এলেন এবং কবরের মুখের পাথরখানা দূরে সরিয়ে দিলেন। আর ঈসা আল মসীহ কবর থেকে জীবিত বেরিয়ে এলেন। প্রিয় বন্ধু, তিনি উঠেছেন। হ্যাঁ, তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। তারপর তিনি স্বর্গে চলে গেছেন। প্রিয় বন্ধু, আপনার আমার জন্য সুসংবাদ হল তিনি আজও জীবিত আছেন। মন্দতার ব্যাপারে সমাধান দিতে সৃষ্টিকর্তা কিছু একটা করেছেন। দিয়াবলের দাসত্বের ওই সমস্ত প্রতারণার মধ্য থেকে আমাদের উদ্ধার করার জন্য তিনি একজন ত্রাণকর্তাকে পাঠিয়ে দিলেন। পাপের সাজা ভোগ করার জন্য এবং মৃত্যুবরণ করার জন্য তিনি ঈসা আল মসীহকে পাঠালেন। আমাদের প্রশ্ন ছিল, কেন সৃষ্টিকর্তা কিছু একটা করেন না? তিনি তো করেছেন। তিনি সর্বপ্রকার মন্দতায় ভরা জগৎ নামক এই সাপের গর্তে প্রবেশ করলেন এবং আপনার আমার জন্য শয়তানকে পরাজিত করতে মানব ইতিহাসের সমস্ত প্রকার প্রতারণার বিরুদ্ধে যুদ্ধ করলেন। শয়তান এখন একজন পরাজিত শত্রু। ঈসা আল মসীহ ক্রুশের উপরে শয়তানকে পরাজিত করে বিজয় তুরিধ্বনি বাজিয়েছেন। সেখানেই ঈসা আল মসীহ আমাদের জন্য স্বর্গীয় প্রেম দেখালেন, যাতে সমস্ত মহাবিশ্ব তা দেখতে পায়। সেখানেই ঈসা আল মসীহ আমাদের সকলের পাপের মুক্তির মূল্য দিয়েছেন। তবে এখানেই শেষ নয়। প্রিয় বন্ধু, শুনুন পাক কিতাব বাইবেলের ইব্রিয় পুস্তক 4 অধ্যায় 15 এবং 16 পদ কি বলে। সেখানে লেখা আছে, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। আমরা প্রশ্ন করি, কেন সৃষ্টিকর্তা কিছু একটা করেন না? প্রিয় বন্ধু, তিনি কিছু একটা করেছেন। তিনি আমাদের প্রভু। তিনি স্বর্গেই আমাদের মহাযাজক। তিনি নিজ আত্মত্যাগের উৎকর্ষতা তুলে ধরে আমাদের পক্ষে ওকালতি করছেন। আপনার অবস্থা যাই থাকুক না কেন, তাঁর অনুগ্রহ এই মুহূর্তে আপনার জন্য খুবই সহজলভ্য। তবে এখানে আরও কিছু রয়েছে। সৃষ্টিকর্তা কিছু একটা করেছেন। হ্যাঁ, তিনি কিছু একটা করেছেন। তবে প্রকাশিত বাক্য বলে, এরপরও সৃষ্টিকর্তা আরও কিছু করবেন। বন্ধু, জানেন, তিনি একদিন পাপ এবং দুষ্টতাকে চিরতরে শেষ করে দেবেন। সৃষ্টিকর্তা ঈশ্বর শয়তানকে চিরতরে ধ্বংস করবেন। আর কোনো দিনও শয়তান আমাদের আর প্রলোভনে ফেলতে পারবে না। শয়তানের প্রতারণাগুলো আর কোনো দিন থাকবে না। এদনের সেই প্রতিজ্ঞাটি পূর্ণ হবে। ঈসা আল মসীহ শয়তান এবং তার মন্দতাকে চিরদিনের জন্য চূর্ণ বিচূর্ণ করবেন এবং উচ্ছেদ করবেন। এখানে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদে ঠিক সে কথাই বলা হয়েছে। সেখানে লেখা আছে,
আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকে হ্রদে নিক্ষিপ্ত হইল। শয়তানের ব্যাপারে ভাববাদী জিহিজকেল আরও বলেন, এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল, এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্য করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। জাতিগণের মধ্যে যত লোক তোমাকে জানে, তাহারা সকলে তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইল। তুমি ত্রাসস্বরূপ হইলে, এবং তুমি কোনো কালে আর হইবে না। একদিন শয়তানকে আগুনের দ্বারা পুড়িয়ে ফেলা হবে, সে পুড়ে ছাইয়ে পরিণত হবে, সে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যাবে। একদিন জগৎকে পরিষ্কার করা হবে, আর তখন ঈসা এবং তার লোকেরা বিজয়ের সঙ্গে রাজত্ব করবে। পাক কিতাব বাইবেল যা সময়ের পরীক্ষায় টিকে আছে, তা আমাদের বলে যে সামনে একটি সময় আসছে যখন শুধু শান্তি এবং প্রেম অবশিষ্ট থাকবে। পাপ, দুঃখ, দুর্ভোগ এবং মানসিক যন্ত্রণা আর থাকবে না। সৃষ্টিকর্তাই প্রেম, তার পন্থাই সর্বোত্তম পন্থা, আর একদিন সেই পন্থাটি বিরাজ করবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময় এর অন্তর্গত সিংহাসনের জন্য তারকা যুদ্ধ নিয়ে আলোচনা শুনছিলাম। আজ আমরা পৃথিবীতে এত দুঃখ, কষ্ট ও মৃত্যু কিভাবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল, কেন সৃষ্টিকর্তা শয়তানকে তৎক্ষণাৎ ধ্বংস করেননি, কিভাবে সৃষ্টিকর্তা প্রেমের মাধ্যমে শয়তানের সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন, সৃষ্টিকর্তা একদিন এই জগৎকে পরিষ্কার করবেন, আর তখন ঈসা আল মসির লোকেরা বিজয় উল্লাস করবে, সেই সম্পর্কে আলোচনা শুনেছি। পরবর্তী অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা শুনব এবং অনেক অজানা তথ্য জানতে পারব। আশা করি তখনও আমি শ্রোতা হিসেবে আপনাকে কাছে পাব। শ্রোতা, এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন পৃথিবীর এই দুঃখ, কষ্টের ও মৃত্যুর দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছে, আর আমাদের মুক্তির দিন বা চিরসুখের দিন সন্নিকট। সৃষ্টিকর্তা আপনার সহবর্তী থাকুন।